সৌদি আরবের বিরুদ্ধে আমরা খুব বলি, সৌদি আরবকে কখনোই নড়াতে পারে নাই। কেন সৌদি যুদ্ধে লিপ্ত হচ্ছে না, অমুক তমুক এই সেই। যুদ্ধে জড়িয়ে যাওয়া মানেই মক্কা মদিনা হারিয়ে যাওয়া, এবং এটাই তারা চাচ্ছে। এক কথায় শিয়া রাফেজি হলো ইহুদিদের পোষ্যপুত্র, যাকে দিয়ে তাদের ভারী ভারী কাজগুলি করিয়ে নেই। আমরা ওদের সাথে মহব্বত, ওদের সঙ্গে আমাদের ভালোবাসা, ওদের সঙ্গে ওদের প্রশংসা। এবং আপনারা জানেন, যখন খোমাইনি, ইতিহাস পড়েন, খোমাইনি যখন ইরানে বসলো, কারা কারা তাকে ধন্যবাদ দেওয়ার জন্য গিয়েছিল, কংগ্রাচুলেশন দিয়েছিল কারা, তাদের নামগুলো একটু দেখেন। যারাই গিয়েছিল, যারা কংগ্রাচুলেশন দিয়েছিল, তারা অবশ্যই তাদের সঙ্গে কি লিঙ্ক আছে, এখনো আছে, তখনও ছিল। সৌদি আরবের বিরুদ্ধে আমরা খুব বলি, সৌদি আরবকে কখনোই নড়াতে পারে নাই। কিং আবদুল্লাহ পারে নাই, পরবর্তী তার কোনো ছেলেদেরকে পারে নাই। এবং এখন কেন সৌদি যুদ্ধে লিপ্ত হচ্ছে না, অমুক তমুক এই সেই। আপনাদের মতো বেকুফ না ওরা চিনে ওদেরকে, ওরা জানে যুদ্ধে জড়িয়ে যাওয়া মানেই মক্কা মদিনা হারিয়ে যাওয়া, এবং এটাই তারা চাচ্ছে। কাসেম সুলাইমানি যখন মারা গেল, এই কাসেম সুলাইমানির বাণী কি মনে আছে, যে ডিক্লার করেছিল মক্কা মদিনা বিজয় করব, আবু বকর উমরের কবর ভেঙে ফেলব, আয়েশাকে কবর থেকে উঠিয়ে রজম করব, সে ব্যভিচারী নারী। আবু বকর উমর সবচেয়ে বড় তাগুত এই উম্মতের। তখন আমাদের মুখে লোলুপ পড়ছিল, কেউ কিছু বলি নাই, চুপ করেছিলাম। আমরা অনেক বড় বড় স্লোগান দিই। এই শয়তান যেদিন মারা যায়, এই শয়তানকে শহীদ টাইটেল দিয়ে আপনাদের হামাস, ইরানের বাহিনী, ইসরায়েলের এই হামাস, এই হিজবুল্লাহ, এই হুতি, এই অমুক তমুক সব হলো কি ইরানের, এদের দিয়ে স্বীকার করে ইসরায়েল। সেদিন তারা তাকে শহীদ টাইটেল দিয়ে এই শয়তানকে তারা বাইতুল মাকদেসের চত্বরে জানাজার নামাজ পড়িয়েছিল। আর এরাই নাকি ফিলিস্তিন জয় করবে, এরাই নাকি গাজার পক্ষের মানুষ। নাউজুবিল্লাহ। আমরা ভুলে গেছি সবকিছু, পড়িও না, জানিও না। আমার কথাগুলি এখন আপনাদের কাছে মনে হবে বেটা বলে কি, সব কি কথাবার্তা এগুলি। আমি অনেক আগে বলেছিলাম, এই জন্য সবাই আমার বিরুদ্ধে। এখন চক্ষুষ সব প্রমাণ হচ্ছে, তারপরও বিবেকের পর্দা না খুললে চোখের পর্দা কখনোই খুলবে না।